ওলামায়ে কেরামকে ব্যবস্থা করে দেন, এরা এক বাক্যে প্রাণ দেওয়ার জন্য মসজিদুল আকসার প্রান্তরে রক্ত দিতে রাজি হবে, ঠিক কিনা? মসজিদুল আকসার জন্য যদি রক্ত দিতে হয় আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা? মসজিদুল আকসা হচ্ছে শত সহস্র পয়গম্বর, শত সহস্র নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পদধূলিতে পূর্ণ একটি প্রতিষ্ঠান। যেই মসজিদুল আকসা 27 একর জমি নিয়ে একটি এরিয়া, একটি ব্যারিয়ার করা আছে, 27 একর জমি আছে। আর মূল মসজিদ যেটা, সেই মূল মসজিদে 5000 লোক একসাথে এক বাক্যে একবারে সালাত আদায় করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় মসজিদ দেখেন, 5000 লোক একবারে সালাত আদায় করতে পারে। শুধু তাই না, এটার মর্যাদা কোরআনুল কারীমে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, নবীকে আগে নিয়েছেন মসজিদুল আকসাতে নিয়েছেন, তারপরে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়েছেন, তারপরে বুরাক বেঁধে তিনি সেখানে সালাত আদায় করেছেন, তারপরে রফে উঠে স্বয়ং তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক সায়েন্সবিদ আছে, অনেক বিজ্ঞানী আছে, তারা গৌরব করে আমরা চাঁদে গিয়েছি। ওরে তোরা চাঁদে গিয়েছিস, চাঁদ তো এই জায়গা। আমার নবী চাঁদের থেকে লক্ষ কোটি 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 মাইল দূরে আল্লাহ তাআলা তাকে আগেই নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে তোমার 14 গোষ্ঠী হেলিকপ্টার, প্লেন, হায়ার লেভেলের প্লেন দিয়েও পৌঁছানো সম্ভব না, সেখানে আমার নবী গিয়েছেন, আমার পয়গম্বরকে সেখানে আল্লাহ তাআলা নিয়েছেন। সেই পয়গম্বর প্রথমে মক্কা থেকে বেরিয়ে ফিলিস্তিন সেই মসজিদুল আকসায় সালাত আদায় করে রেস্ট নিয়ে বিশ্রাম করে তারপরে সেখানে গিয়েছেন আকাশে। আল্লাহ কেন মসজিদুল আকসায় নিলেন? কারণ মসজিদুল আকসা হচ্ছে পৃথিবীর 3 নাম্বার মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ। প্রথম মর্যাদা হচ্ছে কাবা, দ্বিতীয় মর্যাদা হচ্ছে মসজিদে নববী অর্থাৎ মদিনা শরীফ, আর তৃতীয় মর্যাদা হচ্ছে মসজিদুল আকসা। এখন বলেন, মসজিদুল আকসা যদি কেউ দখল করে, কেউ যদি ছিনতাই করে নিতে চায়, যত বড় শক্তিশালী রাষ্ট্রই হোক, সেই সময় আমাদের ভূমিকা আছে না নাই? এখন অনেকেই যারা মুখ বুঝে আছে, আর মনে মনে করছে ভূমিকার কথা কই আবার ক্যামেরায় খুব চালাকি না, বেসম্ভব চালাক। আরে আপনার বক্তব্য তো শুনছি, আবার হ্যানাকে ধরা খাবো নাকি? মনে রাখেন, আপনার হ্যানাটাও আল্লাহ ভিডিও করছেন। আমার ক্যামেরায় যেমন বক্তব্য ভিডিও হচ্ছে গোটা দুনিয়াবাসী শুনবে, আল্লাহর ক্যামেরায় ভিডিও হচ্ছে কিয়ামতের দিন গোটা দুনিয়াবাসী দেখবে। আপনি ধরা পড়বেন। মসজিদুল আকসার পক্ষে আপনার কি ভূমিকা? এখন এটা বলতে পারেন যে আমি এখন চলে যাবো নাকি মসজিদুল আকসায়? আপনি যেতে পারবেন না। আপনি সালাত আদায় করেন, মুসলিমদের পক্ষে দোয়া করেন, কারণ এই দোয়ার সময় এসেছে যেই ইসরায়েলে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মানচিত্র হওয়ার পর ইসরায়েলের দিকে আঙুল উঁচু করতে পারে নাই, সেই ইসরায়েল এখন ধ্বংসের পথে। সেই ইসরায়েল এখন মুসলমানদের করায়ত্ত হয়েছে, মুসলমানরা সেখানে করায়ত্ত করছে, দুর্গ দখল করছে। ইসরায়েলদের বড় বড় বিল্ডিং তারা ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। মনে রাখবেন, চিন্তা করবেন, আমরা ওলামায়ে কেরাম ঐক্য পরিষদের মাধ্যমে এই ঝিনাইদহে বক্তব্যেই বলেছি, আমরা রাষ্ট্রপ্রধান সহ গোটা দুনিয়ার যত রাষ্ট্রপতি আছে, যত প্রধানমন্ত্রী আছে, যদি ব্যবস্থা করার কায়দা থাকে, যদি সিস্টেম করার কায়দা থাকে, যদি সৈন্য বাহিনী পাঠানোর কোনো কায়দা থাকে, তাহলে মনে রাখবেন বাংলাদেশে লিস্ট করা লাগবে না। বাংলাদেশের শত সহস্র কোটি ওলামায়ে কেরামকে ব্যবস্থা করে দেন, এরা এক বাক্যে প্রাণ দেওয়ার জন্য মসজিদুল আকসার প্রান্তরে রক্ত দিতে রাজি হবে, ঠিক কিনা? মসজিদুল আকসাকে আমরা এত মহব্বত করি, প্রাণ চলে যাবে, রক্ত চলে যাবে। দুনিয়ার স্বাদ ভোগ করেছি, দুনিয়ার সব দেখেছি, আত্মীয়রা কেমন হয়, গোষ্ঠী কেমন হয়, টাকা ইনকাম করলে কেমন হয়, চাকরি করলে কেমন হয়, লেখাপড়া করলে কেমন হয়, সব দেখে ফেলেছি। এখন বদর দেখিনি, উহুদের যুদ্ধ দেখিনি, খন্দকের যুদ্ধ দেখিনি। আমরা বদর, উহুদ,
আমরা দেখিনি, তবে হ্যাঁ, মসজিদুল আকসার জন্য যদি রক্ত দিতে হয় আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা? মসজিদুল আকসা হচ্ছে আমাদের প্রাণ। আজকে গোটা দুনিয়া মুসলমানেরা দোয়া করতে পারেন তাদের জন্য। আপনার জিহাদে যাইতে হবে না, আপনি দোয়া করেন, সালাত আদায় করে দোয়া করেন। আর মসজিদুল আকসার থেকে ওই ইহুদি নাস্তিক্যবাদী শক্তি যেন পরাজিত হয়, আমরা সেই দোয়া করি, ঠিক কিনা? নবীজি বলেছেন, আল্লাহুম্মা আউযু বিকা মিন ফিতনাতিল ইয়াহুদা, আল্লাহুম্মা আউযু বিকা মিন ফিতনাতিল ইয়াহুদি, আল্লাহুম্মা আউযু বিকা মিন ফিতনাতিল ইয়াহুদি। নবীজি এটা দোয়া করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা এটা জানি না, পড়তে পারি না, সাহস হয় না। অনেকেই মনে মনে চিন্তা করে যে মসজিদুল আকসার পক্ষে বলবো, তাহলে যদি আবার রাষ্ট্র বলে যে জঙ্গি হয়ে গেছে। রাষ্ট্র না, আমেরিকার সরকার যদি বলে বলুন, ভয় আছে? চিন্তা আছে? আমরা সবসময় মসজিদুল আকসাকে মহব্বত করি এবং আমাদের তৃতীয় ময়দান হিসাবে মসজিদুল আকসাকে আমরা অধিক মহব্বত করি, প্রাণের থেকেও মহব্বত করি। কারণ মক্কা মদিনার পরেই হচ্ছে মসজিদুল আকসা। আমরা সবাই মসজিদুল আকসাবাসী এবং আশপাশ যারা মুসলমান রয়েছে তাদের জন্য দোয়া করব, যাতে করে ওই ইয়াহুদি নাস্তিক্যবাদী শক্তি তাদেরকে আক্রমণ করতে না পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।